একই ছাদের নিচে আছেন, অথচ নিজেদের মধ্যে কোনো ধরনের ইমোশনাল বন্ডিং নেই। আপনারা সাইলেন্ট ডিভোর্স বা নিঃশব্দ ডিভোর্সের শিকার হননি তো? জেনে রাখুন, এর 20টি প্রধান লক্ষণ। 1. আপনারা একই ছাদের নিচে আছেন ঠিকই, কিন্তু আপনাদের মাঝে স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক নেই। 2. একে অপরের সাথে সময় কাটানো, কথা বলা বা পারিবারিক কোনো বিষয় নিয়ে আলোচনা করা, এসব আপনাদের কাছে এখন একদমই দুঃস্বপ্ন। 3. শারীরিক ঘনিষ্ঠতা নেই, এমনকি আপনারা একে অপরকে সামান্য জড়িয়ে পর্যন্ত ধরেন না। 4. একসাথে বসে থাকলে একজন হয় ফোনে ব্যস্ত থাকেন, নয়তো দুজনেই ফোনে ব্যস্ত থাকেন, একে অপরের সাথে কথা বলেন না। 5. বাইরে একসাথে ঘুরতে যাওয়া বা বিশেষ কোনো দিনকে সেলিব্রেট করা, এসব আপনাদের মাঝে নেই বললেই চলে। 6. একে অপরের ভবিষ্যৎ সম্পর্কে, ক্যারিয়ার সম্পর্কে কিছুই জানতে চান না, এ বিষয়ে আপনাদের কারোরই কোনো মাথা ব্যথাও নেই। 7. আপনাদের বন্ধু সার্কেল থেকে শুরু করে সব আলাদা, নিজেদের একটা আলাদা জগৎ আপনারা তৈরি করে ফেলেছেন। 8. আজকাল আপনাদের মাঝে আর কোনো ঝগড়াও হয় না, সব যেন একটা রুটিনের মধ্যে চলছে, কেমন যেন একটা ফ্যাকাশে হয়ে আছে। 9. ছেলেমেয়ের মুখ চেয়ে এই সম্পর্কটাকে দুজনেই বয়ে নিয়ে বেড়াচ্ছেন। 10. বাড়ির অন্যদের সবার সব আবদার আপনারাই পূরণ করেন, সবার খেয়াল রাখেন, ঘরের কাজকর্ম সবই করেন, কিন্তু আপনাদের নিজস্ব কোনো ব্যক্তিগত জীবন নেই। 11. ন্যূনতম কথা বলা ছাড়া আর খুব গুরুত্বপূর্ণ কিছু না হলে আপনারা একে অপরকে কিছু বলেন না। 11. বাচ্চাদের স্কুল বা কলেজের কোনো অনুষ্ঠানে আপনারা দুজনেই কখনো একসাথে উপস্থিত থাকেন না। কিছু ক্ষেত্রে স্বামী বা স্ত্রী পরনারী বা পরপুরুষে আকৃষ্ট হয়ে যান। 14. একে অপরকে বিশ্বাস করেন না, আর এই অবিশ্বাস থেকেই তৈরি হয়েছে আপনাদের মাঝের এই দূরত্ব। 15. আপনাদের নিজেদের ঝামেলা নিজেদের বদলে অন্যদের সাথে শেয়ার করেন, অন্যকে ইনভলভ করেন বলে নিজেদের মধ্যেও কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়, আর এর ফলস্বরূপ নিঃশব্দ বিবাহ বিচ্ছেদ। 16. চরম পর্যায়ে গেলে এক টেবিলে খাওয়া, একসাথে ঘুমানো পর্যন্ত পছন্দ করেন না, আলাদা আলাদা থাকার চেষ্টা করেন। 17. স্বামী অফিসকে নিজের সংসার বানিয়ে বসে, বেশিরভাগ সময় অফিসে, নয়তো বন্ধুদের সাথে কাটাতে চায়। 18. এমন পরিস্থিতিতে স্ত্রীরা অতিরিক্ত বাপের বাড়ি মুখ হয়ে যায়, কারণ তার নিজের সংসারের দায়িত্ব পালন ছাড়া আর বিশেষ কিছু বাকি থাকে না। 19. স্ত্রী বাপের বাড়ি গেলে স্বামী আর খোঁজ খবরই রাখেন না, বরং বাড়ির অন্যরা তার খোঁজ খবর রাখে। 20. তারা একে অপরের পরিবারের সামনে বা সমাজের সামনে তাদের সম্পর্কটা একেবারেই নর্মাল দেখাতে চায়, কিন্তু ভেতরটা সম্পূর্ণ ফাঁপা। এমন সম্পর্ক কাগজে কলমে ডিভোর্সের চেয়েও অনেক বেশি কষ্টকর।